দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জিনিয়া কবির সূচনা। জিনিয়া, চীনের বিশেষজ্ঞ দলের কথা আপনার প্রতিবেদনে আপনি জানালেন, তারা আসলে কি বললেন সে ব্যাপারে কিছু জানা গেছে কিনা, এবং সবশেষ আপনি জানিয়েছিলেন যে চিকিৎসায় সাড়া দিচ্ছেন না বেগম জিয়া, সেই ব্যাপারে কোনো পরিবর্তন এসেছে কিনা? আচ্ছা, আমি আপনার শেষ প্রশ্নের উত্তরটা দিয়ে শুরু করি। অর্থাৎ বেগম জিয়া আসলে চিকিৎসকদের সাথে সাড়া দিচ্ছেন না, এটা আসলে সকালের পর থেকেই তিনি আর কোনো সাড়া দিচ্ছেন না, এবং তার যে অর্থাৎ চেতনার যে পর্যায়টা বলে, অর্থাৎ কনসাস লেভেল বলা হয় যেটাকে মেডিকেলের ভাষায়, সেই জায়গাটি কিন্তু একেবারেই নেই এখন। এবং যেটি চিকিৎসকরা আমাদেরকে নিশ্চিত করেছেন তার মেডিকেল বোর্ডে, যে সব ধরনের সাপোর্ট কিন্তু বেগম জিয়ার প্রয়োজন হচ্ছে বেঁচে থাকার জন্য, এবং তারা আসলে সরাসরি ভেন্টিলেশন বলতে চাচ্ছেন না, তবে তারা বলছেন সব ধরনের সাপোর্ট দরকার হচ্ছে, এবং ডায়ালাসিস তার একদম চলমান রয়েছে। ডায়ালাসিস যেহেতু তার কিডনি ফাংশনটা সেভাবে হচ্ছে না, এই কারণে কিন্তু ডায়ালাসিসটা চলমান আছে। আর যে 5 সদস্যের যে চীনা বিশেষজ্ঞ টিম এসেছিল তাদের সাথে মেডিকেল বোর্ড বসেছে, এবং তারা বলেছেন যে তাদের কিছু অ্যাডভান্স টেকনোলজি আছে, তবে পরবর্তী চিকিৎসা কী বা সে বিষয়ে আসলে আমরা কিছু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে যে বিষয়টি তারা নিশ্চিত করেছেন যে তার বেগম জিয়ার অবস্থা সকাল 11টার পর থেকে যখন খারাপ হতে শুরু করে, অর্থাৎ 27 তারিখে তিনি ভর্তি হন, তারপর থেকে চতুর্থ দিন অর্থাৎ 30 তারিখ পর্যন্ত কিন্তু তিনি চিকিৎসকদের চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন, এবং আজ সকাল 11টার পর থেকে কিন্তু আসলে সেই অবস্থাটার অবনতি হয়, এবং সেখান থেকে কিন্তু এই যে চীনা সদস্যের যে টিম আসে এবং তারা পরবর্তী পদক্ষেপ নেওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আমরা জানতে পারিনি। তবে তারা বলছেন যে নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং তার ডায়ালাসিস চলছে, কারণ তার সব ধরনের সাপোর্ট দরকার হচ্ছে তার বেঁচে থাকার জন্য, এমনটা নিশ্চিত করেছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। সূচনা, ধন্যবাদ আপনাকে। এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী জিনিয়া কবির সূচনা। জানাবো আরও কিছু খবর।